या रसूल अल्लाह या हबीबल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीबल्लाह सरकार की मरहबा कहना है। क्या कहना है? मरहबा की बोलबे सबाई हाथ उঁচু করে। এটা নবী পাকের আগমনের মাস, তাই না? রবিউল আউয়াল। এই মাসে নবী পাক দুনিয়ার বুকে এসেছিল। তোমরা বাংলা বোঝো না বাবা, বাংলা বোঝো নাই, চলে যাবো স্টেজে, চলে যাবো থাকবো এখানে। তাহলে জোরে সোরে মারহাবা হাত তুলে। সরকার কি আমত, सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो और ऊंचा बोलो दीवानो बोलो और मिलकर बोलो आवाज निकालो और ऊंचा बोलो और ऊंचा बोलो दीवानो बोलो मिलकर बोलो और ऊंचा बोलो सरकार की आमद, सरदार की आमद, हुजूर की आमद और ऊंचा बोलो और ऊंचा बोलो और ऊंचा बोलो मरहबा या रसूल अल्लाह या हबीबल्लाह पुकारो रसूल अल्लाह या हबीबल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह कहना रे से हमको प्यार है जो भी ये नारा लगाया उसका बेड़ा पार है या रसूल अल्लाह कहना रे से हमको प्यार है जो भी ये नारा लगाया उसका बेड़ा पार है सरकार की आमद। আরেকটু জোরে হবে না? আমি বলেছিলাম লোকজন উঠে দাঁড়িয়ে গেছে বাড়ি যাবে বলে, কিন্তু যেতে দেইনি আমি কারুকে। বলছে আরো জোরে দে, যারা বাড়ি চলে গেছে আচার খেয়ে চলে আসে, আরো জোরে হোক। দেখিস কোনি বলবেন কি হচ্ছে একবার দেখে আসি। জোরে হবে, বসতে হবে না, না বসলে আমি বদমাইশ করলে হবে না, জোরে হবে, ঠিক আছে? सरकार की आमद, सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सारे बच्चों बोलो सारे बच्चों बोलो और ऊंचा बोलो बेकार बोलो और ऊंचा बोलो दीवानो बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो हुजूर की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, आका की आमद, दाता की आमद, सब मिलकर बोलो मरहबा या रसूल अल्लाह या हबीबल्लाह पुकारो रसूल अल्लाह या हबीबल्लाह सब बोलो या रसूल अल्लाह या हबीबल्लाह पुरनूर है ज़माना सुबह सबे बिलादार पुरनूर है ज़माना सुबह सबे बिलादार पर्दा उठा है किसका सुबह सबे बिलादार पुरनूर है ज़माना पुरनूर नूर 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 है ज़माना सुबह सबे बिलादार पर्दा उठा है किसका सुबह सबे बिलादार पर्दा उठा है किसका सुबह सबे बिलादार आई नहीं हुकूमत सिखाना चलेगा आई नहीं हुकूमत सिखाना चलेगा आलम में रंग बदला सुबह सबे बिलादार आलम में रंग बदला सुबह सबे बिलादार बारह रबियुल अव्वल तेरे झलक के सदके बारह रबियुल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा तेरे झलक के सदके चमका दिया नसीबा तेरे झलक के सदके या रसूल अल्लाह हबीबल्लाह पुकारो रसूल अल्लाह या हबीबल्लाह। গলা কার কার চানাচুর হয়েছে একটু হাত তোল দেখি বাবা। সব চানাচুর হয়ে গেছে? হ্যাঁ সবার চানাচুর মোটামুটি, ওই মাশাআল্লাহ। তাহলে আজকে যদি এই গলা ভেঙে যদি আমরা বাড়ি যাই, নবীর নাম নিতে গিয়ে গলা ভেঙেছে, তাই না? নবীর নাম নিতে গিয়ে গলা ভেঙেছে, আমাদের কোনো আপত্তি আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো? তাহলে একবার জোরে সোরে সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে, এক আওয়াজে সবাই মিলে আমার দিকে তাকাও, ইয়া রাসূলুল্লাহ। আহারে বাচ্চাগুলোর দিকে কি কষ্ট হচ্ছে আমার, ওদের গলা সত্যি পুরো ভেঙে গেছে।
আর কিচ্ছু নেই। বাপ রে বাপ। আচ্ছা পেছনের বাচ্চারা তোমাদের গলা ঠিক আছে না ভেঙেছে? ভেঙেছে? কইছি তোরা একটু চুপ করে, একটু ওরা দেখি। সবাই মিলে একটু আওয়াজ দাও, আমি একবার চেক করে নেব, তারপর ইনশাআল্লাহ আবার তোমাদের জন্য সুন্দর গজল হবে। ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ এই তো পেছনের বাচ্চাগুলো ভালো মাশাআল্লাহ। আরেকবার এই করছি, তুই বস না বাবা, তুই ক্যামেরা কি একা আসবি? সবাই তো আসবে, বস না। বাপ রে বাপ, বস সবাই বস। আরেকবার হোক। ইয়া রাসূলুল্লাহ या रसूलल्लाह के नारे से हमको प्यार है, जो दिए प्यारा लगा या उसका बेड़ा पार है। सरकार कियामत এই লাস্ট এই শেষবার চলে যাবো স্টেজে, ঠিক আছে? একবার মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে নি, জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। আজকের মোহাব্বত হবে। বসো বসো সবাই বসো, বসতে হবে। সরকার কিয়ামত सरदार किया और ऊंचा बोल दीवानो তোরা তো আমারে মেরে দিবি যা করতেছিস তোরা। আমি এমনি সরু ফানা মানুষ, তাতে যদি সবাই মিলে আমার গাড়ে পড়িস আমি আর বাঁচবো? বস বাবা, বসে বসে দেখি সর্বনাশ বলতে। বস, তোর দেখে আমার এমনি ভয় লাগছে। সরকার কিয়ামত দিলদার কিয়ামত और ऊंचा बोलो दीवानो बोलो और मिलकर बोलो, सब मिलकर बोलो और ऊंचा बोलो पीछे बालो दीवानो बोलो, सब मिलकर बोलो और ऊंचा बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह। पुकारो रसूलल्लाह या हबीबल्लाह, पुकारो रसूलल्लाह या हबीबल्लाह। सबाई बोलो या रसूलल्लाह দিয়ে শুনেন, যারা বিয়ে করেছেন একটু মন দিয়ে শুনে ভাবির সঙ্গে একটু গল্প করতে পারবেন। কারণ এক কাঠুরিয়া ছিল, তো সেই কাঠুরিয়ার দুটো সন্তান ছিল। কটা সন্তান শোনা? আমার সঙ্গে একটু কথা বলবে জোরে জোরে। কটা সন্তান ছিল? দুটো সন্তান ছিল। তো সেই কাঠুরিয়া যখন জঙ্গলে গাছ কাটতে যায়, তো বিবিকে বলে যায়, বিবি তুমি যেন ঘরের বাইরে যাবে না। কোথায় যাবে না? ঘরের বাইরে যাবে না বলে যখন জঙ্গলে কাঠুরিয়া গাছ কাটতে চলে যায়, ওই বিবি তখন ঘরের ভিতরে থাকে, ঘরের ভিতর থেকে ফাঁকাই যায় না, বাইরে বার হয় না। আর সেই সময় ওই মায়ের দুটো ছোট ছোট সন্তান ছিল, তো খেলাধুলো করতে করতে একটা বাচ্চা যখন পুকুরের মধ্যে পড়ে যায়, তো একটা বাচ্চা যখন পুকুরের মধ্যে পড়ে যায়, বড় ভাইটা যখন তুলতে যায়, তো তুলতে পারছে না। মায়ের কাছে গিয়ে খবরটা পৌঁছে দিয়েছে, আম্মাজান ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো, তুমি একটু তাকে তোলো। আহারে, যেই মা জননী ঘরের বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে, তো আর ঘরের বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকেও তুলতে পারছে না। স্বামীকে কেমন সেবা করেছিল মন দিয়ে শুনবেন। আর আজকের আমাদের ঘরের ভাবিরা স্বামীকে কেমন সেবা করে, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে চিবিয়ে তারপর ঘুমাই বাপ, নইলে ঘুম ভালো হয় না। স্বামীর মাথা 3 টাইম চিবিয়ে খায় বাপ। তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, এটা খুব ভালো। যা বলছি বাবা, আমার এই ইউটিউবার ভাইদের ওই দিকের কথা বলছি। বলছে দেখুন, স্বামী ছিল কাঠুর তাগার, ও গো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। মন দিয়ে শুনবেন আমার মায়েরা, স্বামীকে কেমন সেবা করেছিল, কেন তারা জান্নাতি হয়েছে, কেন তারা জান্নাতি হয়েছে, কেন তারা আল্লাহর প্রিয় বান্দি হয়েছে। মন দিয়ে শুনুন। স্বামী ছিল কাঠুর তাগার, ও গো সকালে যাই চলে, আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। তার কথা মতো চলে বিবি, ঘরের বাইরে যায় না। তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকিতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা, গুটি গুটি পায় খেলা করেছে দুটি ভাই, ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়।
খেলা করছে, মন দিয়ে শুনবেন। দুই ভাই খেলা করছে, করতে করতে ছোট ভাইটা পুকুরে পড়েছে। কোথায় পড়েছে সোনা? পুকুরের মধ্যে পড়েছে। বড় ভাইটা তোলার চেষ্টা করেছে, পারেনি। ছুটে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছে, আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়ে গিয়েছে, তুমি একটু তাকে তোলো। আহারে, মা জননী যেই ঘরের বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে, আর ঘরের বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকে তুলতে পারছে না পুকুর থেকে। শুধুমাত্র ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যটা দেখছে, আর চোখের পানিতে বুকটা ভেসে যায়, তবুও বাইরে যেতে পারছে না। এবার আর আমাদের ঘরের ভাবিদের যদি ভাইরা বলে যায়, বাজারে যাওয়ার সময় বলে যায় যেন ঘরের বাইরে যাবি না, খবরদার, দিনকাল বিরাট খারাপ। আর সেই সময় যদি একটা শিয়াল এসে ওই ভাবির যদি হাঁস কিংবা মুরগি টেনে নিয়ে যায়, বা হ্যাঁ, কোমরে কায়দা করে আঁচলটা গুজে নিয়ে ওই শিয়ালের পিছন পিছন ছুটবে, বলবে আমার ডোবের থেকে মুরগি নিয়ে হজম করবা। গ্রামে খবর নিয়ে দেখো, এই ঝগড়া করে কেউ আমার সাথে পারে না, তুমি হজম করবা, ওই মুরগি কেড়ে তবে ভাত রান্না করবা। বুঝতে পারেননি? তো এই গ্রামের ভাবিরা খুব ভালো, বলছে দেখুন। মা খবর পেয়ে দেখিল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরছে, সেটাই হাবুডুবুকে। মা খবর পেয়ে দেখিল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরছে, সেটাই হাবুডুবুকে। স্বামী তাহার বাইরে যেতে করে গেছে মানা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না, বাইরে যেতে পারি না। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না, আর বাইরে যেতে পারি না। ও গো বাচ্চাটাকে তুলতে পারি না। খোদার ভয় আর স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকে তুলতে পারছে না। বাপ, তারা স্বামীকে এতটা ভালোবাসতেন, এতটা সেবা করতেন, কিন্তু আমাদের ঘরে যখন ভাইরা বাজারে চলে যায়, সেই মুহূর্তে যদি নন্দাই আসে বাপ, 2 কিলো মিষ্টির প্যাক নিয়ে, নন্দাই যদি এসে ভাবি বলে ডাকে, এবার দরজা বন্ধ থাকবে বাপ। হ্যাঁ, পিঠে মাথায় হাত বলবে, এ ভাই তুই ভালো আছিস, কখন এসেছি ভাই, তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? বলে না বাপ, নন্দাই। বাপ, 3টে জিনিস থেকে সাবধান, দুলা ভাই, নন্দাই আর দেওর, এই 3 সমুন্দি কারেন্টের থেকেও খারাপ, শর্ট লাগবে বলো বিরাট। বুঝতে পারেননি? এই 3টে জিনিসের থেকে সাবধান থাকবেন, কারণ এই 3টে জিনিস বাপ মা স্বামী এরা ছাড় দেয়, দেয় না দেয়? হ্যাঁ, দুলা ভাইয়ের সঙ্গে শালি ঘুরতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ছাড় দেয়। বলছে দেখুন, মাকে চোনাকি করতে পেরে নামাজ পড়িবে, হরি নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে। পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আর আল্লাহ আমি বলবো কি আজ স্বামী ঘরে এলে। বড় ভালো বাসতো ওগো তার 2টি ছেলেকে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আমাকে। আল্লাহ তার 2টো সন্তানকে আমার স্বামী বড্ড ভালোবাসতো। স্বামী যখন ঘরে ফিরে এসে জিজ্ঞাসা করবে আমার সন্তান 2টো কোথায়, আমি মা কেমন করে বলবো যে তোমার একটা ছেলে মারা গিয়েছে। সারাদিন পরে জঙ্গল থেকে স্বামী কষ্ট করে কাজ করে যখন ঘরে ফিরেছে, এদিকে সন্তান মারা গিয়েছে, মা জননী সন্তানের মারা যাবার যন্ত্রণা আম্মাজান বুকে চেপে রেখে দিয়ে হাসি মুখে স্বামীকে সেবা করছে। এবার আমাদের ঘরের বউরা যদি রান্না করতে করতে কষ্ট হয়, কপাল দিয়ে ঘাম বার হচ্ছে, বাচ্চা কাচ্চা জ্বালাতন করছে, খুব কষ্ট হচ্ছে, আর ভাই যদি 1 বার ছাড়া 3 বার পানি চাইবা, বলবো তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে? হ্যাঁ, গ্লাসে কলসিতে পানি ঢেলে গিলতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারেননি? আমাদের এই রকম বলবে বাপ। তবে এই এলাকার ভাবিরা পানির গ্লাস নিয়ে চুপ মেরে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, বলে ঘরে ঢুকলেই চুলের মুঠোটা ধরে আগে গালে তুলে পানি খাইয়ে দেবো, তারপর অন্য কাজ করবে। এই এলাকার ভাবিরা খুব ভালো, স্বামীর গালে তুলে ভাত খাওয়ায় আর সারা রাত মাথা টিপে দেয়, এরা খুব ভালো। বলছে দেখুন, সারাদিন পরে ফিরিল ঘরে প্রাণের স্বামী যখন, আর স্বামীর সেবা করেছে বেবে হাসি মুখে তখন। বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল, আর দুপুর কেঁদে বিবি তখন বলিতে লাগলো,
গেল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাকে স্বামী ঘরে ফিরেছে হাসি মুখে সেবা করে নিয়ে এবারে যখন স্বামী জিজ্ঞাসা করছে আমার সেই ছেলে দুটো কোথায় মা জননী ঝরঝর করে কাঁদছে আর বলছে তোমার একটা ছেলে মারা গিয়েছে তো বাজারে যাও স্বামী কাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে সেই সময় স্বামী কেমন ছিলেন দেখেন স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে বিবি বলছে আমার সঙ্গে চলো আমি দেখিয়ে দিচ্ছি তারে স্বামী যেমন ছিল তার স্ত্রী যেমন ছিল যেমন হাড়ি ছিল তেমন সরা ছিল আমরা যেরকম বেকা হাড়ি আমাদের বউগুলো এরকম বেকা সরা বাপ হ্যাঁ যদি 1 কিলো মাছ কিনে দিয়ে যায় মাছগুলো যদি কুকুরটি নিয়ে যায় আর যদি বাড়ি এসে দেখে শুধু আলুর তরকারি কিংবা পুঁই শাকের তরকারি বলে হ্যাঁ এই অবস্থা কেন বলে মাছ কুকুরে বলে কুকুরে নিয়ে গেছে বলে থমনায় 4টে হাইব্রিড ঘুষি ছেড়ে দিলে তারপরে কথা হবে নাক যেখানে যায় জাগে যা হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেছে হ্যাঁ বউ তোর নাক বেঁকা কেন বলে আর বলি না আমাকে ওলা উটোটার এইরকম বাস ফেলিয়েছে নাকে বুঝতে পারেননি হ্যাঁ তবে আমাদের ভাইগুলো যেরকম আমাদের ভাবিগুলো ওই রকম বলছে দেখুন স্বামী বলে ছেলে আমার কখন মারা গেছে আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারায় দেখিয়ে দিল তোমার ছেলে ওই পানিতে পড়ে আছে স্বামী তাকিয়ে দেখে অবাক হয়ে গেছে কেমন হতাশা হয়ে দেখলো স্বামী স্বামীর ঘাটে বসে ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় পিতা জড়িয়ে বুকে ছেলের মুখে চুমা দিয়ে কয় বিবি দেখালে কেন ভয় ও গো এই তো সোনা আছে দুনিয়ায় তুমি কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো না আমাকে ভয় দেখিয়েছো এই তো সোনার মানিক ছেলে আমার ফুল নিয়ে খেলা করছে তুমি বলছো মারা গিয়েছে তখন বিবি বলছে আমি খোদাকে সাক্ষী রেখে বলছি এই ছেলে মারা গিয়েছিল কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না শেষ কথায় বলছে দেখুন বিবি বলে একই হলো ও মোগা পানা আমার মুর্দা ছেলে জিন্দা হলো কি করে বলো না স্বপ্নে তারে জানিয়ে দিল শোনো ও মহিলা তোমার মুর্দা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে রবের ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়াময় দয়া করেছি গো বিপদের সময় তুমি স্বামীর আদেশ মেনেছিলে আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করেছি আর আমরা এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কেন আমাদের কিছু যদি মরে যায় বলে আল্লাহ এত লোকের ছাগল রয়েছে দেখতে পাইনি দেখে দেখে আমার ছাগলটা নিতে হয় বুঝতে পারেননি আমাদের দোয়া কবুল হয় বাপ আসুন আমি আরেকটি কালাম পরিবেশন করে তারপরে আমাদের তৌফিক ভাইয়ের কাছে দেবো উনি শেষ করে দেবে